সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে দেখো যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। এটি মনে রাখতে হবে, সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, এই না যদি থাকে তাহলে সেটি হবে খোলা বাক্য। অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন বাক্যটিকে বদ্ধ বাক্য বলে। তাহলে এই দুইটা জিনিস মনে রাখতে হবে, একটি হচ্ছে যখন গাণিতিক বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না এটি হবে খোলা বাক্য, আর যখন নির্ণয় করা যায় সেটি সত্য হোক আর মিথ্যা হোক যাই হোক না কেন যদি সেটি নির্ণয় করতে পারি তাহলে সেটি হবে বদ্ধ বাক্য। এখানে চার্টের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ গাণিতিক বাক্য এখানে দুই প্রকার আছে, একটি হচ্ছে খোলা বাক্য। এই যে খোলা বাক্য নির্ণয় করা যায় না বলা আছে, নির্ণয় করা যায় না। তাহলে এইখানে উদাহরণটি তোমরা দেখলে বুঝতে পারবে, 9 যোগ ক সমান 21। এখানে 9 এর সাথে ক যোগ করে 21 পাওয়া গিয়েছে। এখন ক এর মান কত এটা তো আমরা জানি না, ক এর মান 1 2 3 4 5 6 7 এরকম 100 200 500 1000 এরকম হতে পারে, এটি হিসাব করতে হবে। তাহলে এটি নির্ণয় করা যায় না, এই জন্য এটিকে খোলা বাক্য বলা হয়েছে। অপরদিকে বদ্ধ বাক্য, এই যে বদ্ধ বাক্য কিন্তু আবার দুই ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে সত্য বাক্য, অন্যটি মিথ্যা বাক্য। অনেকেই প্রশ্ন করেছে যে স্যার মিথ্যা হলে কিভাবে সেটি বদ্ধ বাক্য বা গাণিতিক বাক্য হয়। মিথ্যা হলেও সেটি নির্ণয় করা যায়, সহজেই যদি নির্ণয় করা যায় তাহলে সেটি বদ্ধ বাক্য বা গাণিতিক বাক্য হবে। তাহলে এখানে সত্য বাক্য যেমন 6 গুণ 4 সমান 24, আমরা সবাই জানি যে এই 4 এর নামতা যদি 6 বার পড়ি তাহলে 24 হয়, অথবা 6 এর নামতা 4 বার পড়লে 24 হয়, এটি সত্য, এটি হচ্ছে বদ্ধ বাক্য। আর মিথ্যা বাক্য যেমন 25 যোগ 4, 25 যোগ 4 এখানে দেওয়া আছে বৃহত্তর 30, অর্থাৎ 25 যোগ 4 এতে 29 হয়, তাহলে এখানে 30 এর চেয়ে বড় কিভাবে হয়, এটি অবশ্যই মিথ্যা। এটি আমরা নির্ণয় করতে পারতেছি যে 29 30 এর চেয়ে বড় নয় বা ছোট, তাহলে যেহেতু নির্ণয় করতে পারতেছি সেহেতু এটি একটি বদ্ধ বাক্য। এজন্য এখানে অনেকেই ভুল করে যে সত্য বা মিথ্যা, সেটি যদি মিথ্যা হয় তাহলে তারা কি বলে খোলা বাক্য দিয়ে দেয়, এটি কখনোই সঠিক নয়। খোলা বাক্য যেটি হবে সেটি নির্ণয় করা যাবে না, যেটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় সেটি অবশ্যই হচ্ছে বদ্ধ বাক্য। আশা করি বুঝতে পেরেছি, ধন্যবাদ।